দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিরপুরের সিটি ক্লাব গ্রাউন্ড থেকে। এখানে বিপিএল এর জন্য নতুন এক টিকিট কাউন্টার শুরু করেছে বিসিবি। বিপিএল এর প্রথম দিন টিকিট নিয়ে যে তুলকালাম কাণ্ড হয়েছিল, বিসিবির গেট ভাঙচুর হয়েছিল, এর পরবর্তীতে দুটি ফিজিক্যাল বুথ করেছে বিসিবি। কিন্তু আশ্চর্যের বিষয়, বিপিএল এর দ্বিতীয় দিন এই কাউন্টারটা একেবারেই ফাঁকা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সরেজমিনে আমরা এখানে এসেছি। এই মুহূর্তে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু ম্যাচ শুরু হতে আর প্রায় আধা ঘন্টা বাকি। প্রথম ম্যাচ দিনের যে খেলা 12টায়, সে সময় একজন দর্শকও নেই যিনি কিনা টিকিট কিনতে আগ্রহী বা লাইনে দাঁড়িয়েছেন বা এসেছেন। টিকিট কাউন্টারের ভিতরে লোকজন একেবারে অলস সময় পার করছেন। আমরা খোঁজ নিয়ে দেখেছি সব ক্যাটাগরির সব ধরনের টিকিট এখানে আছে। যেই জটলাটা, যেই লোকজনদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই বিসিবির সিকিউরিটি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ সদস্য, সদস্য আছেন এবং আনসারের সদস্যরাও আছেন। কিন্তু মোদ্দা কথা হলো সেটি হলো যে বিপিএল এর দ্বিতীয় দিন টিকিটের জন্য যে অতিরিক্ত দুটি কাউন্টার খোলা হলো, তার প্রথমটি অর্থাৎ সিটি ক্লাব মাঠের যে কাউন্টার, সেই কাউন্টারে একেবারে দর্শক নেই, খাখা করছে। এখন বিষয় হচ্ছে কেন দর্শক নেই? মানুষ কি রাগ করে বিসিবির উপর, বিপিএলের উপর অভিমান করে মুখ ফিরিয়ে নিলেন? বিষয়টা যে ঠিক সেটাও বলার সুযোগ নেই। তবে আমার মনে হয় মূল বিষয় যেটা, বিসিবি যেহেতু সিদ্ধান্তটা লেটে নিয়েছে, সাধারণ দর্শকজন কতটুকু জানে এই বিষয়ে সেটা নিয়ে একটা সন্দেহ আছে। পথচারীরা যারা দু একজনকে গিয়েছিল, জিজ্ঞেস করেছিলাম, তারা কেউ জানেই না অধিকাংশরাই যে এখানে বিপিএলের টিকিট দেওয়া হচ্ছে। আরেকটা কারণ হতে পারে, এটা স্টেডিয়াম থেকে, ভেন্যু থেকে অনেকটা দূরে, সে কারণেই হয়তো দর্শকরা এখানে নাও আসতে পারেন। আরেকটি ভেন্যু আছে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্সে। চলুন যাই সেখানে, দেখি সেখানের অবস্থাটা কেমন। সিটি ক্লাবের মতো সুইমিং পুলের যে বুথটা আছে সেটা একেবারেই ফাঁকা নয়। এখানে কিছু দর্শক টিকিট কিনছে। তবে মূল বিষয়, যারা এখানে টিকিট কিনতে এসেছেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, অধিকাংশ দর্শকই বলছেন তারা এখান দিয়ে যাচ্ছিল বা স্থানীয় বাসিন্দা, অর্থাৎ সেভাবেই তারা জানতে পেরেছেন এই বুথগুলোতে টিকিট বিক্রি হচ্ছে। কালকে তো টিকিট নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে, আজকে টিকিট কেমনে পাইলাম? আজকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, সমস্যা হয় না। কালকে আমি আসছিলাম, টিকিট পাইনি। এখানে যে টিকিট পাওয়া যাচ্ছে আমি শুনেছি অনেকেই জানে না, তুমি কিভাবে জানো? আমি ওই সাইডে জিজ্ঞাসা করছিলাম, তারা বলছিল এদিকে কাউন্টার হয়েছে, এদিকে যাও, এখন পাওয়া যায়। আচ্ছা, কালকে টিকিট নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছিল, আজ দেখছি একদম ফাঁকা ভালোভাবে। আপনারা টিকিট কিভাবে কিনলেন? আমরা তো এখান থেকে বুথ থেকে কিনলাম। আর কালকে তো প্রথম ম্যাচ ছিল, এজন্য হয়তো একটু টিকিট বিশৃঙ্খলা, লোকজন ক্রাউড বেশি আছে, একটু কম আছে এজন্য। আপনার কি মনে হয় মানুষ জানে না অনেকেই, নাকি আজকে একটু কর্মদিবসের কারণে? না, জানে। বিষয়টা হচ্ছে প্রথম দিন উদ্বোধনী একটা প্রোগ্রাম থাকে, প্লাস উদ্বোধনী ম্যাচ নিয়ে সবার একটু এক্সাইটমেন্ট বেশি কাজ করে, এজন্য গতকালকে একটু বিশৃঙ্খলা বা এরকম হতে পারে। বাট আজকে সেকেন্ড দিন, সো একটু লোকের সংখ্যা কম হবে। আবার হলিডেগুলোতে আই থিঙ্ক আবার জনসংখ্যা বাড়বে, সেক্ষেত্রে টিকিট নিয়ে আবারও বিশৃঙ্খলা হতেও পারে। বিসিবি আরেকটু প্রচার করতে পারতো কিনা এই বুথটা সম্বন্ধে, যে আমরা এইভাবে দিচ্ছি বা এভাবে দিব না? হ্যাঁ, বিসিবি তো অবশ্যই দিতে পারতো, কারণ বিপিএল বাংলার সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট। ফেসবুক আছে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এটা দিলে সবাই দেখতে পারতো আর কি। কারণ আমরা অনেকে আজকে দেখা জানেই না যে কার কার খেলা। প্রচারণাটা অবশ্যই বাড়াতে হবে, যেহেতু বিপিএল নতুন করে, আমাদের নতুন বাংলাদেশ নতুন করে শুরু হচ্ছে, তো এই প্রচারণাটা হলো বিশাল একটা ব্যাপার। বিপিএল এর শুরুর আসরগুলোর দিকে খেলা শুরু হলে মাইকিং করা হতো, ব্যানার পোস্টারে ছেয়ে ফেলা হতো ভেন্যু সংলগ্ন এবং পার্শ্ববর্তী এলাকাগুলো। কিন্তু এখন আর সেই সব বিষয়টা দেখা যায় না। তবে মাইকিং, ব্যানার ফেস্টুনের খুব একটা প্রয়োজনে পড়ে না, কেননা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। কিন্তু বিসিবি যদি তাদের সামাজিক প্ল্যাটফর্মে তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়, তাহলেই কিন্তু তাদের সিদ্ধান্তগুলো পৌঁছে দেয় সাধারণ মানুষের দোরগোড়ায়। এই যে নতুন দুই কাউন্টারের টিকিট দেওয়া শুরু হয়েছে, অধিকাংশ লোকেই তা জানেই না। আর সেটা সবার জানা থাকলে হয়তো এই লাইনগুলো সারিবদ্ধভাবে লোকে ঠাসা থাকতো, আরও বেশি দর্শক হতো দ্বিতীয় দিনের খেলাতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।